আমরা আবার হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম, কিন্তু জনাব বালিবে যশোয়া এফেন্দি তো এখন ঘরে নেই। আমি ওর সাথে আজ রাতেই কথা বলবো। কিন্তু কিভাবে? আমি কিন্তু কিছুতেই ওই দরজায় গিয়ে কড়া নাড়তে পারবো না। কি যে ভাবেন, কিভাবে জানলেন যে এই কামরাটা ওর? আমি গন্ধ পেয়েছি। ইয়া আল্লাহ, প্রাসাদে ফিরে যাবেন না? চলেন। আরে দাঁড়াও, তুমি চারদিক খেয়াল রাখো, আমাকে একটু দেখতে দাও। আরমিন, আরমিন, যাও এখান থেকে তুমি, যত সব। কি অসাধারণ তার রূপ! কি সব যে বলে। এবার চলুন। একটু আরে আল্লাহ, কি করে! সুলতানা, তোমাকে না তাড়াতাড়ি আসতে বলেছিলাম? ক্ষমা করো শাহজাদি, অনেক কাজ ছিল। দফতরের কাজ আমাদের চেয়েও বড়। তোমাদের জন্য আমার জানও হাজির শাহজাদি, কিন্তু আনাতোলিয়ায় বিদ্রোহ শুরু হয়েছে। বলো না তোমাকে ওখানে যেতে হবে। না না, আয়াজ পাশা যাবেন, আমি সবাই গেলে সব নিয়ে আলোচনা হবে। আমি কাজ শেষ করেই ফিরে আসবো। চিৎকার করবে না, আমি বলছি, কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি কেন এখানে? তোমাকে দেখতে এসেছি। জানালায় না এলে রাস্তায় আসবে না বলেছিলে। আমি তো রাস্তায় আসিনি, তোমার ঘরে এসেছি। চলে যাও, কেউ দেখে ফেলবে। ঠিক বলেছ। ওহো, আমার ভেতরেই আসা উচিত। বেরিয়ে যাও, না হলে আমি চিৎকার করব বলে দিলাম। করো, আমি বলবো আমাকে ভালোবাসো তাই ঘরে ডেকেছ। বলেই দেখো, আমি খুন করে ফেলবো। কাছে আসবে না। ঠিক আছে, কাছে আসবো না। একটা কথা বলবো শুধু। কোনো কথা শুনবো না, যাও। কথা তো তোমার শুনতেই হবে। উফ আল্লাহ, ঠিক আছে বলো দয়া করে। ওই মায়াবী চোখ দুটো ভুলতে পারি না। এই ধারালো ছুরির মতোই আমার হৃদয়ে আঘাত এনেছে ওই চোখ দুটো। আরমিন, কি হয়েছে মা? ঘরে চোর ঢুকে পড়েছে বাবা। কি এটা কি কথা, পাগল নাকি তুমি? আল্লাহ! আরে বালিবে, কি হয়েছে? ধরা পড়ে যাবো, এ তো ভয়ঙ্কর মেয়ে। আল্লাহ, পালান পালান, দ্রুত!
যাব না। বেহরাম পাশা নতুন খবর পাঠিয়েছেন আমাদের জন্য। মারাসের সর্বত্র বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। নতুন করে এলবিস্তানেও বিদ্রোহ শুরু হয়েছে। এই বিদ্রোহ দমন করার পর্যাপ্ত শক্তি সামর্থ্য স্থানীয় প্রশাসনের নেই। আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি কেমন চলছে? আয়াস পাশা প্রস্তুতি শুরু করেছেন। 2-3 দিনের মধ্যে রওনা হয়ে যেতে পারবে। পারভেলি, আয়াস পাশা যাবে না, যাবে তুমি। আনাতোলিয়ায় আমাদের শাসন সুসংহত করবে তুমি। আপনি যা আদেশ করবেন। দেখি তো সিম্বুলাকা কি খেল খেলছো। আরে বাবা, এই হাতুন রাবার করা। এদিকে শোনো, গুলাগা সিম্বুলাকা পাঠিয়েছে এগুলো, দ্রুত নিয়ে যাও, না হলে নষ্ট হয়ে যাবে। ওই হাতুনরা কারা? আমি জানি না, তবে ওনারা এখানকার না, বিদেশি ভাষা বলেন। এখানে কি করছেন? সিম্বুলাকা এনেছেন? জি না, ইব্রাহিম পাশা এনেছেন। উনি প্রায় এখানে আসেন দেখা করতে। তাই নাকি? ঠিক আছে, যাও কাজ করো গিয়ে। আর আমার কথা কাউকে বললে কিন্তু প্রাসাদ থেকে বের করে দেবো। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তাড়াতাড়ি এখন যাও, কাজ করো, যাও। মাননীয় পাশা। সিনর গ্রিতি, আপনি আমাদের নিয়ম কানুন কিছু জানেন না? আপনি কেন এসেছেন? কে ডেকেছে আপনাকে? মাফ করবেন পাশা, কিন্তু বিষয়টা খুব জরুরি। কি ব্যাপার? প্রিন্সেস ইসাবেলের জন্য রাষ্ট্রদূত এসেছেন, প্রাসাদের প্রধান ফটকে দাঁড়িয়ে আছেন। যদি অনুমতি দেন তাহলে দেখা করতে চান উনি। তো চলে এসেছে। কিন্তু তার কাছে এই খবর পৌঁছালো কি করে? প্রিন্সেস আমাদের মাটিতে আছে, সে খবর কে দিতে পারে? আপনাকে জিজ্ঞেস করছি। আমি জানি না পাশা, আমি আপনাদের প্রতিনিধি, তাই আমাকে এই খবর পাঠিয়েছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, অপেক্ষা করুক। খবর পাঠিয়েছে কি? সুশ্রুমাগা। সুলতানের উত্তরের অপেক্ষায় আছেন আপনি? হ্যাঁ, সেটা পাওয়ার পর হয়তো সে আমাদের ছেড়েও দিতে পারে। আমার যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন উনি খুব কঠোর আর খারাপ মানুষ। কে ওটা? ওই লোকটা মনে হয় আমাদের ইশারা করছে। আমি ওদের ব্যস্ত রাখছি, তুমি গিয়ে ওটা নিয়ে এসো। খুব ব্যথা পেয়েছি। মানিসা যাবে? খুব ইচ্ছা করছে,
আম্মা, আপনি আমি সবাই যাই, চলুন। এখন না মুস্তাফা, কিন্তু পরে সময় সুযোগ করে ওখানে অবশ্যই যাব। ভবিষ্যতে মানিসার দেখাশোনার দায়িত্ব আমি তোমাকেই দেব। আমরা কবে যাব? তাতে সময় লাগবে। ইব্রাহিম পাশা, বাবা বলেছে মানিসা রাজ্যের দায়িত্ব আমার, আমার আদেশ চলবে ওখানে। ইনশাল্লাহ শাহজাদা, ইনশাল্লাহ। যাও পুনা। মুস্তাফা, এখন যাওয়া উচিত। যাপনার অনেক কাজ আছে। তুমি যাও, আমি বাবার সাথে থাকবো। মুস্তাফা, আম্মার সাথে যাও। কি হয়েছে বলো? যাবো না, রাষ্ট্রদূত এসেছেন প্রিন্সেস ইজাবেলের ব্যাপারে কথাবার্তা বলতে। যাক, তাহলে খেলা শুরু হলো। জলদি, কেউ আসার আগেই ওটা আমাকে দাও। প্রিন্সেস ইজাবেল, প্রিয়তমা, সিনিয়র গ্রিতি আমাকে তোমার বাস্তব অবস্থার কথা জানিয়েছেন। কার চিঠি? ফ্রেডেরিক। ওই বর্বর মানুষগুলো আমার ভালোবাসাকে বন্দিনী করেছে, এটা ভেবেই আমার রক্ত গরম হয়ে উঠছে। তুমি ধৈর্য ধরো, আমি তোমাকে কথা দিচ্ছি, খুব দ্রুত আমি তোমাকে উদ্ধার করার ব্যবস্থা করব। ও আসবে, আমাকে উদ্ধার করবে। অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্দের বার্তা নিয়ে এসেছি। আমাদের পাওয়া খবর অনুযায়ী কাস্তিলিয়ার প্রিন্সেস ইজাবেল ফর্তুনা জলদস্যুদের হাতে অপহরণের পর এখন প্রাসাদে বন্দী আছেন। উনি অস্ট্রিয়ার আর্চডিউকের ভাতিজা ফ্রেডেরিকের বাগদত্তা। তাছাড়াও ওনার ইতিহাস আমি জানি। তোমরা আসলে কি চাও আমাদের কাছে? আমাদের দাবি ওনাকে যত শীঘ্র সম্ভব ছেড়ে দেওয়া হোক। আমরা আপনাদের উপযুক্ত মূল্য পরিশোধ করতে রাজি আছি। 20,000 স্বর্ণ মুদ্রায় খুশি হবেন? তাহলে তোমরা এত দূরে এসেছো এই মূল্য দিতে? হ্যাঁ, প্রিন্সেস ইজাবেল শুধু কাস্তিলিয়ার রাজকুমারী নন, উনি হলি রোমান জার্মান সাম্রাজ্যের প্রিন্সেস। এই লজ্জাজনক ঘটনা সমাপ্ত করুন। আর তা না হলে তোমাদের রাজা আমাদের সাথে যুদ্ধ করবে। আমরা এখানে অনুরোধ করতেই এসেছি। আপনাদের যদি কোনো চাওয়া থাকে দয়া করে বলুন। যদি কোনো শর্ত দিতে হয় সেটা জানিয়ে দেয়া হবে। সাক্ষাতের সময় শেষ। কি বললেন উনি আপনাদের? ইব্রাহিম পাশা আমাদের প্রস্তাবও মানলেন না, কোনো শর্তও দেননি। উনি নিশ্চয়ই মূল্য বাড়াতে চান। আমাদের দ্রুত এই খবর আর্চডিউকের কাছে পৌঁছতে হবে। আমি আগেই বলেছিলাম ইব্রাহিম পাশা খুব কঠোর লোক, আর সুলতান সুলেমান আরো বেশি। কি করা যায়? চলুন, না হলে প্রাসাদ থেকে বের করে দেবে। সুলতানাদের সুলতান। যদি কোনো কাজের কথা হয় তাহলে বলো। আপনি ঠিক বলেছিলেন, কোনো একটা গোলমাল এখানে নিশ্চয়ই আছে। কি বলতে চাচ্ছ? আজ শিকার কুটিরে গিয়েছিলাম, অদ্ভুত ব্যাপার দেখলাম। বাগানে খুব সুন্দর এক খাতুন বসেছিলেন। আরেক খাতুন এসে পড়েছে। তিনি ওরকম নন, অন্যরকম।
অচেনা একজন। কি বলবো আপনাকে, এত সুন্দরী মায়াবিনী নন্দিনী, কিন্তু আপনার মতো সুন্দর নন। কে ছিল সে? শিকার কুটিরে কি করছে? ওখানকার একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, অনেক চাপাচাপি করলাম জানার জন্য যে কোথা থেকে এসেছে, কে সে, কিন্তু এতটুকুই জেনেছে যে ও নাকি ইব্রাহিম পাশা এনেছেন। তাহলে ইব্রাহিম পাশা এনেছে ওকে? প্রায়ই ওখানে দেখা করতে যান। খুব ভালো খবর নিয়ে এসেছো। আমার চিঠি পেয়েছেন আপনি? হ্যাঁ পেয়েছি, Sì, me guarda. কিন্তু ওই চিঠি তুমি কাকে পাঠিয়ে? Pero a chi mi vanni di stesse spalagas? একজন সুলতানকে Un sultan নাকি কোনো বর্বরকে? oppure contrario un barbaro? আমার এই প্রশ্নের উত্তর দিলে তুমিও তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। Si smetti in arresto obtendrà mi risposta. Io se lo dije a usted. আমি বলেছিলাম A Suleiman. তোমাদের রাষ্ট্রদূত এসেছিল আজ, তোমার মুক্তির ব্যাপারে একটা প্রস্তাব দিয়েছে সে। Mi te hai libertà? আমাকে কি ছেড়ে দেয়া হবে? Demi una risposta, per favore. দয়া করে উত্তর দাও আমাকে। Pa dejar libres? আমাকে কি ছেড়ে দেবে? প্রস্তাবটা কি সেটা শুনবে না তুমি? Non mi cricando para cuento di dalle proposta. ঠিক আছে, তাহলে আমিই বলি। Entonces yo se le diré. ওর বাগদত্তার বদলে 20,000 স্বর্ণ মুদ্রা La দেওয়ার bala প্রস্তাব dura করেছে। en este bintuca y esto lloro. Quedarán mucho más cantado. এর চাইতে অনেক বেশি পাবে, আমাকে শুধু ছেড়ে দাও। তোমার হবু বরের জায়গায় আমি হলে Pero supreme তোমার মূল্য ধার্য না করে যুদ্ধ করে জয় করতাম তোমাকে। en este pendem precio. ¿Qué quiere decir? তুমি কি বলতে চাও? প্রিন্সেস ইজাবেল, তোমার হবু বর তোমার জন্য লড়াই না করে তোমাকে কিনে নিতে চাইছে। Pirapirite propoense ore era lugar de luchar. আমরা রাষ্ট্রদূতকে ফিরিয়ে দিয়েছি। Me envía debu a tus mis abios. তুমি আরো কিছুদিন আমাদের অতিথি হয়ে থাকো। Nuestro empitada algún tiempo más. Caslo, ¿qué hagas? যাই বলো তুমি, যাই করো না কেন, তুমি একজন বর্বরই থাকবে। Anto casto প্রতিদিন তার প্রমাণ আমি পাচ্ছি। বেশি দিন আমাকে ধরে রাখা যাবে না। জীবিত বা মৃত আমি এখান থেকে বের হবই। আরে মাশাআল্লাহ, স্বাস্থ্য অনেক ভালো হয়েছে তো। খুব চিন্তায় ছিলাম আমি আম্মা। চিন্তার কোনো কারণ নেই, গুলফাম তোমার সাথেই আছে, আগের চাইতে এখনো অনেক ভালো আছে। জি আম্মা, চলুন আমরা বাগানে গিয়ে বসি। লায়লা, মেহমেদকে শুইয়ে দাও। ধরবে না। কি হলো? বাচ্চার এখন অনেক যত্ন দরকার। ওর শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে সবসময় খেয়াল রাখতে হবে। কাউকেই হাত না ধুয়ে বাচ্চাকে ধরতে দেবেন না, অসুস্থ হয়ে যেতে পারে। ঠিকই বলেছো হুররাম, ওর কালো জ্বর এসেছিল। আম্মা আপনি যান, আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি। ঠিক আছে, নাও। খেল খতম।
এই খেলা কারো ঘরে ঢোকার চাইতেও বেশি কঠিন, তাই না? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আমি দুর্বল হয়ে গিয়েছি মাত্রাকজি, ভুলতে পারছি না আরমিনকে, কিন্তু কোনো না কোনো পথ বের করবই। আপনি খামোখা আপনার সময় নষ্ট করছেন। এলেনি আপনার অপেক্ষা করছে, আমরা ওদিকেই যাই, চলুন। এলেনি অপেক্ষা করছে মানে কি? মহামান্য পাশা, বসো বসো, আমার পরিচয় দিতে হবে না। তো এলিনি, আপনার ছেলে কেমন আছে? নিশ্চয়ই ভালো। কথা ঘোরাচ্ছ তুমি। হ্যাঁ, ভালো আছে। পাশা, আল্লাহ মা ছেলে দুজনকে ভালো রাখুন। ধন্যবাদ মাত্রাকজি। আমি আনাতোলিয়া সফরে যাচ্ছি। মারাস এলাকায় বিদ্রোহ শুরু হয়েছে। পাশা, আমিও আসি আপনার সাথে। তোমার এখানে থাকা দরকার মালকো চলু। কি নিষ্পাপ আর সুন্দর। তোমার কাছে আমি কৃতজ্ঞ। তোমার যে কোনো ইচ্ছের কথা বলবে। ভালো থাকবেন। চলো আমরা বাগানে যাই, আম্মা অপেক্ষা করছেন। শাহজাদি, একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে বলা ঠিক হচ্ছে কিনা তা জানি না, কিন্তু আপনার জেনে রাখা ভালো। শুনে আমার অনেক খারাপ লেগেছে। কি হয়েছে বলো? কোনো সমস্যা? তোমার কোথায় ভয় লাগছে হুররাম? ইব্রাহিম পাশা ইদানিং প্রায় সময় শিকার কুটিরে যাওয়া আসা করছেন। শিকার কুটিরে? একটি মেয়ে আছে ওখানে। এখানকার না, আমার ধারণা ভেনিসের হতে পারে। কি বলছো তুমি হুররাম? বুঝে শুনে বলো। আমারও তো প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু শোনার পর আর আপনাকে না জানিয়ে পারলাম না। চলে যাও। মাফ করবেন আমাকে। চলে যাও, তুমি একা থাকতে দাও। তোমাকে কি বিশ্বাস করতে পারি? আমি আপনার সেবার জন্যই আছি প্রিন্সেস। যেভাবেই হোক এই চিঠি সিনিয়র গ্রিতির কাছে দিয়ে এসো তুমি। আমি পারবো না প্রিন্সেস। কোনো খারাপ কাজ তো করছো না। আমার বাগদত্তের কাছে চিঠি লিখেছি যে আমি এখন ভালো আছি, সুস্থ আছি, ব্যাস এটুকুই। ঠিক আছে? তুমি ঘরে যাও। গুলফা মাতুন বাচ্চার কাছে আছেন। কথা একবার বললে শুনতে পাও না? শাহজাদি, আমার মেহমেদ কেমন আছে? সারাদিন কোনো খোঁজ নিতে পারিনি। কি ওই মেয়েটা? কোন মেয়ে? শিকার কুটিরে যাকে রাখা হয়েছে সে কে বলো?
কে বলেছে? ইব্রাহিম, জবাব দাও আমার প্রশ্নের। কি ওই মেয়ে? শাহজাদি, তুমি যা ভাবছো ব্যাপারটা সেরকম না। তার মানে শিকার কুটিরে একটা অচেনা মেয়ে আছে, সেখানে তুমি প্রতিদিন যাও। ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছো। ইব্রাহিম, কেন? শাহজাদি শোন, ধরবে না আমাকে। এমন করো না শাহজাদি, তুমি পুরোপুরি ভুল বুঝছো আমাকে। সত্যটা কি তাহলে? বলো আমাকে, কি ওই মেয়ে? কিন্তু সব কথা তোমাকে বলার মতো না। গোপনীয়তা রক্ষার্থে, দেবলেতি আলিয়ার গোপনীয়তা রক্ষার্থে। ইব্রাহিম, এমন কি যেটা আমি জানতে পারি না? আমার পরিবারের সেবা করে তোমার দায়িত্ব। আমি দেবলেতি আলিয়ার শাহজাদি। মনে রেখো, যদি আমাকে হারাও তুমি, তাহলে তোমার সবকিছু হারাবে। এদিকে 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 এদিকে। তোমার এখানে কি কাজ? কাউকে আবার কিছু বলনি তো? জি না আগা, কাউকে কিছুই বলিনি আমি, বিশ্বাস করুন। এখানে কেন? ওটা কি? ইজাবেল সিনোর প্রীতিকে চিঠি লিখেছে, আমাকে বলেছিল পাঠাতে, আমিও বলেছি পাঠিয়ে দেব। বাহ, কি বুদ্ধিমতী মেয়ে। গিয়ে সুন্দর করে বলবে যে পাঠিয়ে দিয়েছো। এসো আমার সাথে। আমার মন প্রাণ ঢেলে ভালোবাসলাম, আর তার প্রতিদান এই ছিল? এদিকে আমি প্রতিদিন কষ্ট করছি, আর ওদিকে তুমি অন্য মেয়েদের নিয়ে আয়েশ করে বেড়াচ্ছ কেন? শাহজাদি, আমি আবারও তোমাকে অনুরোধ করছি, এমন কিছু বলো না যার জন্য পরে তুমি লজ্জিত হও। লজ্জা কি তোমার পাওয়া উচিত না ইব্রাহিম? দয়া করে এমন অভিযোগ করো না। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা চিন্তা করতে পারি, এমন কথা তুমি ভাবলে কি করে? আমাকে কি তোমার একজন প্রতারক বলে মনে হয় শাহজাদি? সত্যি বলো তাহলে। আমি পুরো ঘটনা জানতে চাই। তুমি এখানে কি করছো? কি হচ্ছে ওখানে? জানি না কি হচ্ছে, আমি তো আওয়াজ শুনেই আসলাম এখানে। জানেনই তো আপনি যে শাহজাদির শরীর এখন ভালো না। পাশা দেরি করে ফেরে রাগ করেছেন হয়তো। তাতে কি যায় আসে তোমার? নিজের কাজ করো। তাহলে শোনো এবার, যে নারীর কথা তুমি বলছো তিনি জলদস্যুদের হাতে অপহরণ হওয়া একজন প্রিন্সেস। অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্দের আত্মীয় উনি। আমি জাহাপনার নির্দেশেই ওনাকে শিকার কুটিরে রেখেছি, আর ওনার দেখাশোনা করে যাচ্ছি। আমার সেখানে যাওয়া, ওনার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এটাই এখন পরম সত্য কথা। যদি তোমার বিশ্বাস না হয়, জাহাপনাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো, উনি প্রমাণ করে দিবেন আমি নির্দোষ।
তোমার প্রশ্ন করা শেষ হলে শাহজাদি, আমি আমার ছেলেকে দেখতে চাই। আমি কি করলাম? জাহাপনা, কি খবর সম্বল? প্রিন্সেস চিঠি লিখে পাঠিয়েছে গৃতির কাছে, মেলে খাতুনের হাত দিয়ে। দেখি। মেলে খাতুন দরজায় দাঁড়ানো, আপনি চাইলে পাঠাও। সম্বল, অনুবাদ করতে বলো। সিনর গৃতি, আমি এই অত্যাচারী লোকের অধীনে বেঁচে থাকতে পারবো না। সুলেমানের কাছে আমার হবু স্বামী আমার মুক্তির জন্য রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন। আমার উদ্ধারের সব রাস্তা এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে বসে কিছুই করতে পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি দয়া করে আমার হবু স্বামীকে এসব ঘটনা বিস্তারিত জানান। অর্থ দিয়ে এই সুলতানের মন ভরবে না এটাও জানাবেন। ওনাকে লিখুন, যে কোনো ভাবেই হোক আমাকে উদ্ধার করতে। সুলেমান আমাকে এই জাহান্নামে রেখে খুব আনন্দ পায়। এই জল্লাদের এই সুখ নষ্ট করে দিন। সুলেমানের কাছ থেকে মুক্তি না পেলে আমি আত্মহত্যা করব। যথেষ্ট, চিঠি এখানেই থাক। যাও এখন দুজনেই। ইব্রাহিম, আমাকে মাফ করো। আমি লজ্জিত। খুররাম যখন আমাকে শিকার কুটিরের মেয়ের কথা বললো তখন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। খুররাম, তোমাকে ছাড়া আমি মরে যাব। তুমি তো জানো এই পুরো দুনিয়ায় তোমার থেকে মূল্যবান আর কিছুই নেই আমার। এই ঘটনার রীতি এখানেই টানা হোক। আর একটা জরুরি ব্যাপারে কথা বলার ছিল তোমার সাথে। বেহরাম পাশা খবর পাঠিয়েছেন আনাতোলিয়ায় বিদ্রোহ আরো ছড়িয়ে পড়েছে। জাহাপনা আমাকে সেখানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। আয়াস পাশানা ওখানে যাচ্ছেন? জাহাপনা এটাই ভালো মনে করেছেন। আমার উপর অন্যায় হচ্ছে। কত বছর তোমার অপেক্ষায় কাটিয়েছি। আমি একা একা ছেলে দেখাশোনা করবো কিভাবে? তুমি চিন্তা করো না শাহজাদি, আমি খুব দ্রুতই ফিরে আসবো তোমার কাছে।
সাবধানে। হেদিজাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। চেহারা একদম মলিন হয়ে গিয়েছে। কদিন আগেও ভালো ছিল, হঠাৎ নিষ্প্রাণ হয়ে গিয়েছে। একটাও কথা বলেনি। ঠিক করে তীর ছোড়ো, দেখছো না কেন? লক্ষ্য তোমার চোখের সামনেই তো আছে। আবার মারো। ঘোড়া চালাতে যাব আমি। এদিকে এসো দ্রুত। মোস্তফা এদিকে ডেকেছি তোমাকে, দ্রুত এসো। কথা শুনছিলে না কেন? তুমি আমার কথা অমান্য করলে কেন? আমি তোমার বাবা, মনে রাখবে আমি তোমার জাহাপনা। তোমার জাহাপনার সাথে বেয়াদবি, এই শিক্ষা পেয়েছো তুমি? তোমার এই বেয়াদবির দায়ভার কে নেবে? যাও এখন। মার্সেলো, বলেছি না আমি যখন ব্যস্ত থাকবো না বলে ঢুকবে না। এফেন্দি, আসলে একটা জরুরি বিষয়ে আর্চডিউক ফার্দিনান্দের আত্মীয় এসেছেন। প্রিন্স ফ্রেডেরিক নাকি? হতে পারে, কিন্তু পোশাক দেখে প্রিন্স মনে হলো না। আপনার সাথে দেখা করতে চান, বলেছেন জরুরি কথা বলতে হবে। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে ডাকো ওনাদের। প্রিন্স ফ্রেডেরিক, আপনি নিজেই কেন এই ঝামেলার মধ্যে এসে পড়লেন? কেন আসলেন আপনি? আপনি বুঝতে পারছেন না যে আপনি নিজে এখানে এসে আপনার সাথে সাথে প্রিন্সেস ইজাবেলের জীবনও বিপদের মুখে ফেলে দিয়েছেন? গোপনে এসেছি। ভেনেসীয় জাহাজে পৌঁছেছে এই বন্দরে। আর্চডিউক ফার্দিনান্দ জানেন না যে আমি এখানে এসেছি। আমার বাগদত্তা প্রিন্সেস ইজাবেলকে তার ইচ্ছার বিরুদ্ধে সুলতান সুলেমান তার শিকার কুটিরে বন্দী করে রেখেছে। এটা আমি মেনে নিতে পারছিলাম না। রাষ্ট্রদূতদের উপর আমি কোনোভাবেই বিশ্বাস রাখতে পারি না। ওকে শুধু আমি উদ্ধার করতে পারি। আমাকে শুধু ইজাবেলের কাছে নিয়ে চলুন, তা সে যেভাবেই সম্ভব হোক। আমি পানি খেতে চাই। প্রিন্সেস, আপনার মুখে এই ভাষা শুনে খুব ভালো লাগছে আমার। এখন এনে দিচ্ছি আমি। আপনি হঠাৎ কি মনে করে তুর্কি বলা শুরু করলেন? আমার এই বন্দি জীবনে সময় কাটানোর জন্য কিছু তো করতে হবে। মহামান্য সুলতান সুলাইমান খান। কোনোভাবেই আমি আপনাকে ওখানে, অসম্ভব এটা। আমি যদি আপনাকে ওখানে নিয়ে যাই আর সুলতান সুলেমান তা জানতে পারেন, তাহলে আমিও আমার প্রাণ হারাবো। আর আমি এমনটা একেবারেই চাই না। তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, শুধু ওর কাছে আমাকে নিয়ে যাও। তুমি কি চাও? চাইলে সোনাও পাবে অথবা নতুন বাণিজ্য। হ্যাঁ, আমি লিখেছি এই চিঠি। তুমি যেমন লিখেছো সত্যি আমাকে দেখলে তাই মনে হয়? উস্তাদ প্রিন্সেস আদেমি। হ্যাঁ, তার চাইতেও খারাপ। আমাদের দেশে আপনাদের মতো মানুষের কোনো মূল্য নেই।
খুব লজ্জার কথা যে মাটিতে মহান রোমানরা ছিলেন এখন তা আপনার মতো অত্যাচারী একজনের দখলে। আজ যাকে তুমি আর তোমার দেশ এত নিকৃষ্ট মনে করছো, ইউরোপা একদিন এমন সময় আসবে অটোম্যানদের সামনে ইউরোপের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই মাথা নত করবে। তখন এই নিষ্ঠুর শাসককেই তাদের সুলতান হিসেবে স্বীকার করবে। দেখে নিও তুমি। মেডিসা